গুড মর্নিং সবাইকে। এখানে রেহানা আমাকে ব্ল্যাক কফি দিয়ে দিয়েছে আর আমি বসে বসে খাচ্ছি আর ভাবছি যে কি রান্না করব। তো ভেবে নিয়েছি সাদা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, টমেটো কারি পাতা পাঁচফোড়ন দিয়ে। এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আর ডাল বসিয়ে দিয়েছি, ঝটাপট পরোটাগুলোও ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। ডালটা পেঁয়াজ দিয়ে করব বলে আজকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, ডালটাকে করে নেবো। এখানে অভিজিতের টিফিন বেড়ে দিয়েছি, অভিজিৎকে খেতে দিয়ে দেবো। ইলিশ মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, ভাপা করছিলাম। আর লোটে মাছ ছিল, লোটে মাছটাকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করে নিলাম। একটু উচ্ছে ভাজবো, ভাত বসিয়ে দিয়েছি। কেন রান্না নিয়ে আমি বসে থাকতে ভালোবাসি না, তাড়াতাড়ি করে নিই। আর এখানে আমার ব্রেকফাস্টও করে নিচ্ছি, একটু কফি, রুটি আর তরকারি। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। আর ছাদে এত রোদ, ভেবেছিলাম বৃষ্টি আসবে, তো আজকে আকাশটা দেখো, বাবা কি রোদ, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। রেহানা ছাদ ঝাঁট দিয়ে দিয়েছে, পরিষ্কার করেছে। আর আজকে বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে, আজকে বুদ্ধ পূর্ণিমাও। তো এখানে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। পুজো করতে অনেক সময় লাগে, যেহেতু ঠাকুর ঘরে এত ঠাকুর রয়েছে আমার, তো অনেক টাইম লেগে যায়। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে খেতে দেবো। অভিরাজের জন্য এটা বেড়ে নিয়েছি খাবার, একটা আমার লোটে মাছ আর ডাল। আমি ইলিশ মাছ খাই না, অনুষ্কার এইটা। আর বিকালবেলায় আমি এক্সারসাইজ করে নিচ্ছি। আমি রোজ ভেবেছি নিজের জন্য আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা টাইম বার করব, জুম্বা আর ফাস্ট এক্সারসাইজ করব। আমি একটু ফাস্ট এক্সারসাইজ করতে বেশি ভালোবাসি, তো তাড়াতাড়ি করে এক্সারসাইজ করে নিয়েছি। গা হাত পা ধুয়ে আবার বেরিয়ে যাচ্ছি আমার ছোটো ননদের বাড়ি। তার বাড়িতে পুজো আছে, শ্বশুর বাড়িতে পুজো আছে, ব্রহ্মা পুজো আছে। তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশবার 3 জনেই রয়েছে। পুজো দেখলাম, নমস্কার করলাম, বাড়ি ফিরে এসেছি। ছেলে মেয়ের পড়া হয়ে গেছে, অভিরাজ আইপ্যাড নিয়ে খেলছে, অনুষ্কা এখানে একটু ফোন নিয়ে দেখছে, আর এখানে গান চলছে। আর আজকে আমার থোবড়াটা দেখিয়ে দিলাম, আমি আজকে এই জামাটা পরে গেছিলাম। গুড নাইট।